আমি জানি না কিভাবে নেশা করে চালাচ্ছিল না অন্ধ। যদি স্পিডে থাকতো তাহলে আমি ছিটকে পড়ে যেতে পারতাম। দাদা ওটা ওইদিকে টাইট। ফিল্ডটাকে এরকম সাজিয়েছে, বাবা দেখো অবস্থা। এই উপরে যে লাল কাজটা পুরো ভেঙে গেছে, আর এই উপরের টপ রেকটা এটাও পুরো বেঁকে গেছিল। আমি দেখো এখন ছবিতে দেখতে পাচ্ছি এরকম অবস্থা হয়েছিল। তো এখন ঠেলে ওটা সোজা করে দিয়েছি, কিন্তু এটা আমাকে কিনে লাগাতে হবে। আমি জানি না এটা আলাদা করে পাওয়া যায় কি না। আর এই পুরোটার দাম একটু ভালোই আছে, মোটামুটি 1000-1200-র উপর এরকম দাম আছে পুরো ব্যাকলাইটটা। তো আমি আজকে যাচ্ছি ওয়েলিংটন মার্কেটে, তো এটা পাওয়া যায় কি না এটা দেখতে। আর সঙ্গে গ্লাভস যদি থাকে, আমার এক জোড়া গ্লাভস আছে, সেগুলো কিন্তু কমফোর্টেবল নয়, হাতে এই জায়গাগুলো ব্যথা করে, উপরে যেটা দেওয়া আছে প্রোটেকশনের জন্য সেটা ব্যথা করে। আর এই গোটা ঘটনাটা হয়েছে কী কারণে সেটা আমি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি, একটা অ্যাক্সিডেন্ট কীভাবে ঘটলো। তো আমি বেরিয়ে পড়েছি ওয়েলিংটন মার্কেটের জন্য, আর তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে কালকের। তো কি হয়েছিল, আমি এরকম রোডে যাচ্ছিলাম, তো রোডে যেতে যেতে আমাকে একটা জায়গায় বাঁকতে হতো লেফট এই সাইডে, সার্ভিস রোড নেবো। তো এরকম জায়গা করে আর কি স্যাটেলগুলো সব দাঁড়ায়, এখানে যত স্যাটেল ফ্যাটেল আছে লোক নামায় দাঁড়ায় স্যাটেলগুলো, ঠিক আছে। তো হলো কি, একটা স্যাটেল দাঁড়িয়ে ছিল, ও বেরোচ্ছে, তো আমি বাঁকবো, স্পিড ছিল 10 থেকে 12। পিছনে একটা স্যাটেল আসছিল, ও ওইখানে লোক নামাবে। আমি জানি না কীভাবে নেশা করে চালাচ্ছিল না অন্ধ, হঠাৎ করে সে দেখি আমার পিছন থেকে একটা ধাক্কা, হালকা করে, খুব জোর নয়, হালকা করে ধাক্কা। তো আমি তো একটু আগে গেলাম, আমি 10-এ ছিলাম স্পিড, কিন্তু ওই গাড়িটা ভাগ্য ভালো যে খুব জোরে ধাক্কা দেয়নি, ও ওইখানেই দাঁড়াতো। তারপর আমি ড্রাইভারটাকে বললাম এটা কী হলো। ড্রাইভারটা তো চুপচাপ, তেমন কিছু রিঅ্যাকশনই দিচ্ছে না। আর আমার টেনশন হচ্ছে গাড়ি টেনে, আমি শুধু দেখতে পেলাম উপর থেকে যে আমার টপ রেকটা বেঁকে গেছে। তখনও কিন্তু আমি জানি না যে আমার ব্যাকলাইটের কাজটা ভেঙে গেছে, তার কারণ আমি বুঝতেই পারিনি, ওটা একদম ঢাকা ছিল টপ রেকে, আর ওটা লাইটটাও জ্বলছিল, লাল কালার লাইট জ্বলছিল, বোঝা যায়নি। তার একটু পরে আমি গাড়িটার সঙ্গে 1-2টা কথা বললাম, এরপরে আমি চলে এলাম, গাড়িটা ছেড়ে দিলাম, যে কী আর করা যাবে, ঠোকা গেছে। আমি একটু তাড়ার মধ্যে ছিলাম। তারপরে এসে একটু পরে দেখি আমার ব্যাকলাইটটা সুদ্দাম ভেঙে গেছে। আর আমার সঙ্গে যারই কথা আছে তারাই বলছে তুই ওই লোকটার কাছে কিছু চাইলি না কেন, এটার ক্ষতিপূরণ। কিন্তু আমার কেমন লাগলো আর কি, যে এরকম চাইবো। আমি তখন অবধি বুঝতে পারিনি যে আমার ব্যাকলাইটটা গেছে, পরে দেখলাম গেছে। তো সেটা এরপরে ব্যাকলাইটটা পুরোটা চেঞ্জ করতে গেলে অনেক টাকা খরচা। এবার সেই জন্যই ভাবছি যদি উপরের ওই লাল কাভারটা শুধু চেঞ্জ করে নিয়ে যাই তাহলে খুব ভালো হয় আর কি। দেখা যাক কত দূর কী হয়। আর একটা জিনিস, দুটো গ্লাভস কিনবো ভাবছি। এমনভাবে গাড়ি চালায় সবাই যেমন সামনে কী আছে কিছু দেখতেই পাচ্ছে না। এবং সব থেকে বড় ব্যাপার, যেখানে জিনিসটা ঘটেছে তার একটু আগেই স্পিড বাম্প ছিল বেশ উঁচু, কেউ স্পিডে আসতেই পারে না ওখানে। আমি একদম 100% শিওর ড্রাইভারটা পুরোপুরি অন্যমনস্ক ছিল, একদম। হয়তো লুকিং গ্লাসে ব্যাকে দেখছিল, কিছু একটা করছিল। যদি স্পিডে থাকতো তাহলে আমি ছিটকে পড়ে যেতে পারতাম। আর 6 কিলোমিটার বাকি আমাদের, 18 মিনিট লাগবে গুগল ম্যাপস বলছে। মানে বুঝতে পারছো, তোমার দোষ না থাকলেও কিন্তু বিপদ ঘটতে পারে। তো যতটা কেয়ারফুল থাকা যায়, সব কিছুই আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা সেটাকে মিনিমাইজ করতে পারি কেয়ারফুল থেকে পরে। কিছু কিছু ঘটনা পুরোপুরি হাতের বাইরে থাকে, সেটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েই ভালো। এই নিয়ে আমি দ্বিতীয়বার যাচ্ছি। প্রথমবার তোমরা আশা করি অনেকেই দেখেছো আমার ওই ফগ লাইট লাগানোর ভিডিওটা, ওটা ছিল আমার ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম। ফগ লাইট লাগানোর সময় যে যে ভুলগুলো করেছিলাম, এবারে সেই ভুলগুলো রিপিট করা যাবে না। ঠিকঠাক দরদাম করে জিনিস নিতে হবে, ঠিক লোকের এখানে জিনিস লাগাতে হবে। চলো দেখি, আজকে একটু ভালোভাবে এক্সপ্লোর করবো। এটা পর পুরো কাঠের দোকান, আর সেই কাঠের একটা গন্ধ হয় না, সেই গন্ধটা চারদিকে পুরো, দেখেছো, পর পুরো। সবাই তো ওদিকে আসছে। দাদা ওটা ওইদিকে সবাই আসছিলাম, বললাম ওটা আছে, আমি এই গুগল ম্যাপ কি ভুলভাল দেখায়, আমাকে ওই রাস্তাটা সাজেস্ট করলো কেন? তবে আজব ব্যাপার, এরকম ভুলভাল দেখালে তো বেশ সমস্যা। এক্ষুনি আমার ফাইন হয়ে গেছিল ভাই। দাদা মেটিওরের ব্যাকলাইটটা পাওয়া যাবে? হ্যাঁ, এখানে কোথাও পাওয়া যাবে না?
বুঝতে হবে। মানে পুরো লাইটটা নয়, লাইটের পিছনে যে দেখুন কাঁচটা থাকে ওটা। এদিকে দেখুন, ওই উল্টো ফুটে পণ্ডিত মোটর আছে। কি কি বললেন দোকান? পণ্ডিত মোটর কোন দিকে আছে ওটা? একদম সোজা উল্টো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পণ্ডিত মোটর, পেয়েছি 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 পেয়েছি। পুরো রয়্যাল এনফিল্ডের নাম লেখা রয়েছে দোকানে, তো ওই দোকানেই যাব। ওই যে জেনুইন পার্টস, পণ্ডিত অটো। ভিড় রয়েছে, একটু পরে জিজ্ঞেস করবো পাওয়া যাচ্ছে কিনা, তারপরে দেখি কি হয়। বলছি দাদা, ওই মেটিওরের পিছনে যে ব্যাকলাইটের উপরে যে গ্লাসটা থাকে ওটা পাওয়া যাবে? মেটিওরের ব্যাকের এই যে আমি ছবি দেখাচ্ছি দেখুন, এই যে ওরা নোট দেওয়ার থেকে ভালো কয়েন দেওয়া ভালো। ব্যাকলাইট গ্লাস কমপ্লিট না দাদা, হ্যাঁ কমপ্লিট ব্যাকলাইট আসবে দাদা, খালি গ্লাস আসবে না। খালি গ্লাসটা আসবে না? ব্যাকলাইটের প্রাইস কত আছে? হ্যাঁ 1600। এই আলাদাভাবে রাউন্ড গ্লাসটা পাওয়া যায় না? না না আলাদা আসবে। বাবা দা দাম বলবো তো তুমি। বলছি যে ওই মেটিওরের পিছনে যে ব্যাকলাইটটা থেকে দেখেছো, ওর কাঁচটা আলাদাভাবে পাওয়া যায় কিনতে? কোনো জোগাড় করা যাবে না কাঁচটা লাগিয়ে? একবার দেখতে পারো ওই ইয়েতে ওটাতে তো ওই সামনের দোকানটা মানে যেটা রয়্যাল এনফিল্ডে ফেয়ার পাস পাওয়া যায় আগে, এটাতে তো পাওয়া যায়, আর কোথায়? আর এই আসলে একটু আগে জিনিস সামনে আছে। রোড ক্রস করে নিয়েছি, আর এই যে রয়্যাল এনফিল্ডের স্পেয়ার পার্টসের দোকান, অটো মার্কেট। মেটিরিয়াল ব্যাকলাইটের সামনের কাঁচটা পাওয়া যাবে? যতগুলো রয়্যাল এনফিল্ডের ডিলারশিপ ছিল, একটা তো কিন্তু ওই গ্লাস পাওয়া গেল না সেপারেটভাবে, তোমাকে পুরো ব্যাকলাইট চেঞ্জ করতে হবে। তো কিছু করার নেই, দেখা যাক। আমি ওটা এখন চেঞ্জ করবো না, এখন আপাতত আমি গ্লাভসটা দেখি, গ্লাভস যদি এক জোড়া ঠিকঠাক পাওয়া যায় তুমি নেবো, আর ওটার আমি বাড়িতে যে কিছু একটা জোগাড় করবো, দেখা যাক যদি সম্ভব হয়, নাহলে পরে চেঞ্জ করবো। এখন যেহেতু লাইটটা জ্বলছে, ওটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। বলছি কয়টা গ্লাভস দেখান না, 1000-এর মধ্যে। না এইটা চলবে না, যে হাড় এত, এটা এই আগের বার এটাই নিয়েছিলাম, প্রচন্ড হাতে লাগে। টাইট, এটা টাইট প্রচন্ড। না না বড় দেখান দেখি, এক সাইজ বড় লাগবে। আর অন্য কি আছে কয়েকটা দেখান, ওই একটাই তো অপশন। কত দাম ওটা দাদা? ওটা কত দাম? এটা কত দাম আছে? 700। তো বড় হয়ে যাবে কি, আমি জানি না। তারপরে এটা তো হবে না দাদা, বড় হয়ে যাচ্ছে। এতটা করে গ্যাপ আছে দাদা? এক্সেলটা একটুখানি বড় হচ্ছে, আমার ঠিক কমফোর্টেবল লাগলো না। মানে ব্রেক বা ক্লাচ দেওয়ার সময় মনে হলো একটু ইয়ে লাগতে পারে। গ্লাভসের দোকান আরও দু একটা দেখতে হতো। ভাই এটা কি, এনফিল্ডটাকে এরকম সাজিয়েছে? বাবা, গ্লাভস নেই? গ্লাভস আছে? কত প্রাইস আছে এগুলো? হাফ তো গ্রাফিক্সে প্রিন্ট হবে না তোমার, 1450 টাকা চলে যাবে। কত প্রাইস আছে এগুলো? 800 800। কমফোর্টেবল লাগছে না, অনেক অনেক মোটা লাগছে। राइडिंग ग्लव्स तो कौन सा पता नहीं, देखा है कंफर्टेबल लगे तो देखेंगे। वो वाला नहीं, जो वो वाला है वो वाला कंफर्टेबल नहीं लगता है। এটা হচ্ছে আমার ছোট চাই। হ্যাঁ হ্যাঁ। আরে ভাই গ্লাভসই পাচ্ছি না, আগে চলে যাবো, অন্যদিন আসবো গ্লাভসের জন্য। কোনো কাজটাই হলো না, না আমার ব্যাকলাইটের এটা লাগানো হলো, না গ্লাভস পেলাম পছন্দ মতো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আরেকদিন আসবো গ্লাভস কিনতে, আর ওটার আমি এটা কিছু জোগাড় করছি। টাটা বাই।